নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর চাল কুমড়া দিয়ে একটা খুব সুন্দর রেসিপি বানাচ্ছি আমি, শস্য দিয়ে চাল কুমড়া দিয়ে। যারা চাল কুমড়া খেতে ভালোবাসেন না, এই রেসিপি দেখার পর অবশ্যই বানিয়ে খাবেন। এত সুন্দর একটা রেসিপি। এর জন্য বাজার থেকে নিয়ে এসেছি একটা চাল কুমড়া। চাল কুমড়াটা মিডিয়াম সাইজের নিয়ে এসেছি আমি। এর থেকে ছোটো আমি পাইনি এই বাজারে, ছোটো হলে ভালো হতো, পিসগুলো খুব সুন্দর হতো। এই মিডিয়াম সাইজেই চাল কুমড়াটা নিয়ে আসলাম। এর থেকে বড় হলে কিন্তু ভালো হবে না, বিচি বেশি হয়ে যাবে ভিতরে, ভালো লাগবে না খেতে। এই চাল কুমড়াটা দিয়েই আমি আজ এই চাল কুমড়ার শস্য রেসিপিটা বানাচ্ছি। এখানে অর্ধেকটা পরিমাণে চাল কুমড়া কেটে নেব। অর্ধেকটা চাল কুমড়া দিয়েই আমি আজকে রেসিপিটা বানাচ্ছি। দেখুন, চাল কুমড়াগুলো একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি এইভাবে। আর এখানে 3 চামচ শস্য জলে গুলে রেখেছি। এবার একটা বড় পাত্রে চাল কুমড়াগুলো নিয়ে নিলাম। এর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব চাল কুমড়াগুলো, যাতে সব চাল কুমড়া গায়ে নুন হলুদটা লেগে যায় খুব সুন্দরভাবে। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। রেসিপিটা সরষের তেল দিয়েই বানাবো। সরষের তেল দিয়ে বানালে খেতে ভালো লাগে। নুন হলুদ মাখিয়ে রাখা চাল কুমড়াগুলা ভেজে নিচ্ছি। এখানে গ্যাসের হিটটা একদম কম রেখে একটু সময় নিয়ে ধীরে ধীরে চাল কুমড়াগুলা ভাজতে হবে, যাতে চাল কুমড়াগুলা ভালোভাবে ভাজা হয়। এবং চাল কুমড়া ভাজার সময় চাল কুমড়ার গায়ে একটা কালার চলে আসে, ব্রাউন ব্রাউন। আর ভাজতে ভাজতে চাল কুমড়াটাও একটু সিদ্ধ হয়ে যায়। এইভাবেই ভাজতে হবে চাল কুমড়াগুলোকে। আমি এভাবে বারবার উল্টে পাল্টে দিচ্ছি। এবারে বারবার উল্টে পাল্টে দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি চাল কুমড়াগুলোকে। একদম কম মশলায় খুব সুন্দর একটা রেসিপি, খেতেও দুর্দান্ত টেস্ট হয় রেসিপিটা। দেখুন, সব চাল কুমড়া একটু ব্রাউন ব্রাউন হয়ে আসছে। এইভাবে ভাজতে হবে চাল কুমড়াগুলোকে। এতে করে চাল কুমড়ার যে একটা গন্ধ থাকে, গন্ধটা চলে যাবে ভাজার সময়। এই রেসিপির মধ্যে চাল কুমড়ার কাঁচা গন্ধটা থাকলে ভালো লাগবে না। এর জন্য চাল কুমড়াগুলো এইভাবে ভেজে নিতে হবে। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সব চাল কুমড়াই ব্রাউন ব্রাউন কালার হয়েছে। এগুলাকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এভাবে সব চাল কুমড়াগুলো একটা পাত্রে উঠিয়ে নিলাম। এবার এই চাল কুমড়া ভাজার কড়াইয়ের মধ্যেই 2 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে। এই শুকনো লঙ্কা কালো জিরে ফোড়নের গন্ধটা এই চাল কুমড়ার রেসিপির সাথে খুব সুন্দর মানায়। এর জন্য শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটাই আপনারা ব্যবহার করবেন, খেতেও ভালো লাগবে তখন। ফোড়নটা ভেজে নিচ্ছি এইভাবে নাড়িয়ে। ফোড়নটা যতক্ষণ ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে না আসছে, ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েক পিস টমেটো, গোল গোল করে কেটে রেখেছিলাম। একটা বড় সাইজের টমেটো, অর্ধেক পিস টমেটো দিয়েছি এখানে, সম্পূর্ণটা দিই নাই। অর্ধেক টমেটো এইভাবে গোল গোল করে কেটে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এবার গুলে রাখা শস্যটা দিয়ে দিচ্ছি। এই শস্য পেস্টটা খুব ভালো। এখানে আমি বাজার কিনা পাউডার ব্যবহার করেছি। পাউডারটা গুলে রেখেছিলাম। এটার গন্ধটাও খুব সুন্দর, টেস্টটাও খুব ভালো আছে জলে গুলে রেখে দিলে। মশলার মধ্যে দিলাম এখানে সামান্য হলুদের গুঁড়া আর হাফ টিস্পুনের মতো জিরে গুঁড়া। আর কোনো মশলা এখানে লাগবে না। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই 2টা মশলা দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি আমি, শস্য চাল কুমড়া। মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর কালার হয়েছে, ইয়েলো ইয়েলো। মশলা কষানোর সময় মশলার মধ্যে যে চাল কুমড়াটা আমি দিয়েছিলাম, চাল কুমড়া না, টমেটোর টুকরাগুলো দিয়েছিলাম। এই টমেটোর টুকরাগুলো খুব সুন্দর গলে যাবে। দেখুন, মশলা কষাতে কষাতে টমেটোগুলো গলে যাচ্ছে।
সুন্দরভাবে কষানো হয়েছে শস্যটা। ভেজে রাখা চাল কুমড়ো এখন দিয়ে দিচ্ছি এই শস্যের মধ্যে। এইভাবে আগে ভেজে রাখা চাল কুমড়াগুলো শস্যের মধ্যে দিয়ে দিলাম। এই চাল কুমড়াগুলো শস্যের মধ্যে দিয়ে ভালোভাবে কষাতে হবে। এখন এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে খেতে পারেন, বা এমনিতেও যে কোনো দিন চাল কুমড়া ঘরে আসলে আপনারা বানিয়ে খাবেন। এটা রুটি পরোটার সাথেও খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়। মশলাটা কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে বেশি জল দেব না আমি, রেসিপিটা বেশি ঝুলঝুল হবে না, একটু ঘন ঘন থাকবে আর একটু গ্রেভি হবে রেসিপিটা, একটু গ্রেভি গ্রেভি রাখবো, এর জন্য অল্প জল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, এর জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। চিনি দিয়েও ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার আমি 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। ঢাকাটা উঠিয়ে দেখছি চাল কুমড়াগুলো সিদ্ধ হয়েছে কিনা। মশলাটাও খুব সুন্দর মাখো মাখো হয়েছে। এবার খুন্তি দিয়ে দেখে নিচ্ছি, একটু সিদ্ধ হতে হবে, এখনও সম্পূর্ণরূপে সিদ্ধ হয় নাই চাল কুমড়াটা। ভালোভাবে নাড়িয়ে আবারও 5-7 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকা খুলিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে আমার এই চাল কুমড়া শস্য তরকারিটা। দেখুন খুব সুন্দর হয়েছে, যতটুকু গ্রেভির প্রয়োজন আমার এতটুকুই হয়েছে। আর চাল কুমড়া খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বানিয়ে নিলাম শস্য দিয়ে চাল কুমড়ো। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, আর বেল আইকনটা টিপবেন, এতে করে যখনই কোনো নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। শস্য দিয়ে চাল কুমড়ো।